আপনাদের ভাই সংক্ষেপ সময় দু চার কথা আলোচনা করব। আমি শেষ, আমার পরে আর কেউ না। দোয়া চেয়ে দোয়া নিয়ে বিদায় নেব। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বিল্ডিংয়ের ওপরে ইগুলি আছেন, যদি মনে করেন ভাইয়ের কথা শোনা দরকার, তাহলে আমি বলবো আপনাদের জন্য যে জমিন করা হয়েছে বসা, সেখানে এসে বসেন। বাকিটা আপনাদের ইচ্ছা। তবে মনে রাখবেন, আমরা যেটাই করি, যে জন্যে ডাকি, এটা ভালোর জন্যই করি। পরিস্থিতি বড় খারাপ। আমি বহুত দিন থেকে বলে আসছি যে আকাশে কালো মেঘলা উঠেছে, সাবধান হও। আমার কথাকে অনেকে গুরুত্ব অতটা দেয়নি। যারা গুরুত্ব দিয়েছিল তারা তখন থেকে রেডি হয়ে গেছিল। এখন আবার আমি বলছি যে আপনাদের বোকা বানিয়ে ঘুম পড়িয়ে কোনো জালিমকে আমাদের ঘরে ঢোকাবার প্ল্যান চলছে। তাই এসেছি আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণের কথা ভেবে দুটো কথা বলবো। কেন আমি একটা কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলাম, সেই ইসলামকে মানি, সেই ইসলামের মেনে চলি। তাই আমি আপনাদেরকে বলবো, আমার আল্লাহ শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইয়ের কথাও বলতে বলেছে, দোয়া চাইতে বলেছে, আখিরাতের ভালাইয়ের জন্য দোয়া চাইতে বলেছে। তো দুটো শিক্ষায় আমরা দেব না। দুনিয়াদারি কিভাবে করতে হবে ওটা আমার রাসূল শিখিয়েছে না শিখাইলে? চিৎকার দিয়ে বলুন। আমার নবী যেটা শিখিয়েছে ওটা লোবো না শয়তানদেরটা লোবো? অতএব আমার রাসূল যেটা ভাবে চলতে বলেছে সেটা শেখাবো। আমার রাসূল ব্যবসা করা শিখিয়েছে না শিখাইনি? তাহলে আমরা রাসূলের দেখানো রাস্তায় বিজনেস করবো, ঠিক না বেঠি? আমার রাসূল দেশ রাজনীতি চালানো, দেশ চালানো শিক্ষা দিয়েছে না দেয়নি? আমার রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে আমরা সেভাবে দেব। আমরা কোনো বদমাইশ, চোর, ডাকাত, লুটপাট, শয়তানদের কথা বলতে রাজি নয়, ঠিক না বেঠি? অতএব অনেক হয়েছে। আল্লাহ এবারে শয়তানরা জোর দেখাবে, জুলুম করবে, এটা তো ইতিহাস। ফেরাউন জুলুম করেছে না করেনি? নমরুদ করেছে না করেনি? কিন্তু মুসা নবীকে মিটাতে পেরেছিল, ইব্রাহিম নবী মিটাতে পেরেছিল। আবুদের উলবা সাইবা জুলুম করেছে না করেনি? আমার রাসূলুল্লাহকে মিটাতে পেরেছে। মুসাইলামাতুল কাজ্জাব ৯০,০০০ সৈন্য নিয়ে মানুষের উপরে জুলুম করেছিল। আমার সিদ্দিক আকবর ১০,০০০ জন যুবক তাজা বুকের খুন দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়ে আমার সিদ্দিক আকবরকে আল্লাহ জয় দিয়েছিলেন। জোরে বলুন। অতএব জালিম থাকবে, এটাই তো পরীক্ষা আমাদের। আমরা জালিমকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। আল্লাহ দেখবে না? আমরা জালিমের পক্ষে থাকবো না, রাসূলের গোলামদের পক্ষে থাকবো, আল্লাহ দেখবে না? ওদের পরীক্ষা। এতদিন সব চুপচাপ ছিল, জালিমরা বেশ ভালোই করে খাচ্ছিল। হঠাৎ করে হুজুরের ছেলে সব কথা বলবে কেন? বলছে হুজুরের ছেলেকে এলাকায় ঢুকতে দেবো না। আমি তো না, আমাকে তো বলেন, আমাকে তো বললে স্যান্ডেল খুলে চাপাঙ্গ ধরে দেবে। শয়তান কাছে গেলে তোর বাপের দেশ নাকি ঢুকতে দিবি নি? এটা আমাদের সবার ভারত, ঠিক না? চাপাঙ্গ ধরে দেবে। কিন্তু আমাকে তো বলেন না। আমার সাইডের লোকেদের বাড়ি বনে, তারা বাচ্চা ছোটখাটো মানুষ,
ভালোবাসে এখানে কিছু বলতে পারে না, আর আমার শিক্ষা দিয়ে আছে কিছু বলবি না, চুপ কর, আল্লাহ বিচার করবে। কথা বুঝে আসছে? ঠিক আছে, হুজুর ঢুকলে যদি কারো অসুবিধে হয় তা আল্লাহ বিচার করবে, তার চিন্তা কি? আমি একটু ওয়াজ করবো, তাই তো নাকি? ওয়াজ শব্দের মানে কি? নাই সত্য কথা শিক্ষা দেওয়া, উপদেশ দেওয়া, যারা মানবে তারা কামিয়াব হবে। আসুন দুটো কথা আলোচনা করবো, মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আমার ভাইয়েরা, দুনিয়া আখেরাত দুটোই দরকার তো নাকি? আখেরাতটা করে নাও, লাস্টে দুনিয়া দেবো করবো, দুনিয়ার রাস্তাও দেখাবো লাস্টে। প্রথমে তো আখেরাতটা নিয়ে নাও। এই দরুদ শরীফ হচ্ছে এটা আখেরাতের কাজ হবে না? হবে। আর রাসূলের দোয়া পেলেই তো আমরা রাজা হব, এই নেতা হব, আমরা মাথা তুলে বাঁচতে পারবো। তাতে প্রথম দুনিয়াটা আখেরাতের কিছু কাজ করে নেন, তারপরে আব্বাস সিদ্দিকী কি করছে আপনাদেরকে শোনাবে। যদি আপনাদের মনে হয় আব্বাস সিদ্দিকীর কথাটা ভালো, কাজটা ভালো, আমার সঙ্গে থাকবেন, আর নাই চোরতে চলে যাবে। চাল চোর বুঝতে পারছেন না? চাল চোর যাবে, কি আছে? কাউকে জোর করে ডেকেছি নাকি? না, জোর জবরদস্তি বাপ করতে পারবো না। ভালোবাসি বুঝাবো, একবারের জায়গায় 100 বার বুঝাবো। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে ফেলে তো চলে যাবে, মিটে যাবে। মিজাজ দেখাবেন না, মিজাজ দেখাবেন না। এটা আমার ভারতবর্ষ, এদেশের প্রধানমন্ত্রী জেল খাটে, জানেন না? এদেশের প্রধানমন্ত্রী জেল কেটেছে। তুই তো 4 আনার এমএলএ, 4 আনা দাম। কথা বুঝে আসছে? তুই বাঁচবি কি করে ভাব, ওখানে আগামী দিন জেলে পড়ে, খেয়াল কর। কেন তুই সারদার খেয়ে বসে আছিস, সাবধান হ। অতএব বলবো, কিন্তু আগে দুনিয়া নিলে হবে না, আগে আখেরাত দরকার। আখেরাতের রাস্তাটা করে নি, তারপরে দুনিয়ায় কিভাবে আমরা এই দেশে থাকবো ওটা একটু বলবো। একটু মুহাব্বতে দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
सदा है महशर में लबैक लबैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जान दिल से प्यारा আমার আব্বারা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, মহান স্রষ্টা রব্বুল আলামিন তামাম কায়নাতকে তৈরি করেছেন আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে তৈরি করেছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র মহান স্রষ্টা রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে 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 যখনই মানুষ মহান স্রষ্টাকে ভুলে গিয়ে কিছু শয়তান বদমাইশদের পাল্লায় পড়ে খারাপ দিকে চলে গেছে, তখনই সেই মানুষগুলোকে খারাপ রাস্তা থেকে বাঁচাবার জন্য এবং সমাজকে অন্যায় দুর্নীতি সন্ত্রাস মুক্ত করার জন্য যুগে যুগে মহান স্রষ্টা রব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শকদের ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী আলাইহিস সালামরা এসেছেন দুটো কাজ করতে। একটা হলো দুনিয়ার জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, আর একটা হলো অন্যায়কে মিটিয়ে দিবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বিভিন্ন কালারে, বিভিন্ন সমাজে, বিভিন্ন ভাষাভাষীতে
মানুষকে জন্ম সৃষ্টি করেছেন ঝগড়া করার জন্য নয়, একে অপরে মিলেমিশে বন্ধুত্ব করার জন্য। কিন্তু আজ যুগে 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 ফেরাউনের মতো যখন সন্ত্রাসদের হাতে ক্ষমতা সিংহাসন চলে যায়, তখনই তারা নিজেদের আত্মসাৎ করার জন্য, নিজেরা নিজেদের ঘরে খোদায়িত্ব প্রতিষ্ঠিত করার জন্য, তখনই তারা কি করেছে, গরিব মানুষদের উপরে অশান্তির স্টিম রোলারকে চালিয়েছে। ইতিহাস বলছে ফেরাউন এমন একটা রাজা ছিল যে জোর করে মানুষকে কৃতদাস বানিয়েছিল। এই কৃতদাস বানাবার সর্বপ্রথম ফেরাউন যখন সব করল, তখন তার মন্ত্রী সভাদের ডেকে বলল যে আমি শুধু নেতা হলে হবে না, আমি মানুষের প্রভু হব, খোদা হব, মালিক হব, মানুষ আমার উপাসনা করবে। এর জন্য কি করতে হবে? মন্ত্রীরা পরামর্শ দিল, সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মিটাতে হবে। কি করতে হবে? শিক্ষা প্রতিষ্ঠান মিটাতে হবে। কেন? যাতে করে মানুষ শিক্ষা থেকে পিছিয়ে যায়। শিক্ষা থাকলেই ভালো মন্দ বিবেচনা করবে, আর শিক্ষা না থাকলেই অন্ধর কাছে যেটা দেবে সেটা কি ধরে নিবস থাকবে। ঠিক কিনা বেটি? আজও আমরা যদি আমার দেশের দিকে তাকাই, আমরাও দেখতে পাবো সব কিছু খুলে গেছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ রয়েছে। তার মানে আমাদের ঘর মূর্খ বানাবার প্ল্যান। বহু শিক্ষা প্রতিষ্ঠানের হেড শিক্ষকের জায়গা ফাঁকা, নিয়োগ করছে না। টেট পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার চাকরিজীবীদের সব চাকরি পাওয়া যাচ্ছে না, পড়াশোনা সব বন্ধ করে দিচ্ছে। কেন? যাতে করে আমরা অন্ধকারে পড়ে যাই। এইভাবে যুগে যুগে সেই সকল জালিমদের হাত থেকে মানুষগুলোকে বাঁচাবার জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি তিনার পক্ষ থেকে নবী রসুল পয়গম্বর পাঠিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে তাম পৃথিবীর বুকে যখন ছেলেরা মাকে হত্যা করছিল, বাপ যখন কন্যা সন্তান হলে জেন্দ পুঁতে দিচ্ছিল, ধনীরা যখন গরিবকে ঘরে কলাই বেড়ি দিয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছিল, এমন করে কৃতদাস প্রথা চালু করেছিল আবু জেহেল উতবা সাইবা। মানুষ অশান্তির দামানানে দাও দাও করে চলছিল। গরিবদের কথা বলার অধিকার ছিল না, গরিবদের বাঁচার স্বাধীনতা ছিল না। নারী হলে হত্যা হয়ে যেত, নারী মানে ভোগের পাত্র হয়ে গেল, তাদেরকে ইউজ করছে, হত্যা করছে। ঠিক সেই সময়েতে 570 খ্রিস্টাব্দে বারী রবিউল আউয়ালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, নবীদের নবী, শায়ে শায়ে দু আলম, মাদানী তাজেরা, দুলহায়ে আমিনা, মুস্তফা জানে রহমতকে, মানুষ জাতিকে অশান্তির দাবানল থেকে বাঁচাবার জন্য, দাসত্ব পিতার শিকার ভেঙে দিবার জন্য আমার নবীকে, আপনার নেতাকে, কায়নাতের নেতাকে, মুহাম্মদ রসুলকে মহান স্রষ্টা মানুষ জাতি কল্যাণের জন্য পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নেতা তা নয়, তিনি শুধু মুসলমানদের জন্য এসেছে তা নয়, তিনি বহুর পক্ষ থেকে এসেছে মানুষ জাতির জন্য, অসহায়কে আশ্রয় দিবার জন্য, বস্ত্রহীনকে বস্ত্র দিবার জন্য, মানুষের অধিকার, মানুষের বঞ্চনার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সন্ত্রাস মুক্ত সমাজ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মা বাপের মর্যাদা দিবার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা
প্রেমের না, ভালোবাসার না, অধিকারের না, ইনসাফের না, ইনসানিয়তের না, ন্যায়ের না, সত্যের না, মানব প্রেমের না, মানব বন্ধুরের না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জালিমদের জন্য তাদেরকে সঠিক রাস্তা শিখাবার পথ প্রদর্শকের নাম। জোরে বলুন ইতিহাস বলছে। আবু জেহেলের কালো হাত থেকে, উতবার কালো হাত থেকে, সাইবার জুলুম থেকে নারীগুলোকে বাঁচিয়েছে, মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে শুনবেন না? শিখবেন না? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। যুবকরা শোনো, তোমাদের ঘরে কিছু শয়তান 10,000 টাকা দিয়ে মেলা দেখাবে, ফাংশন দেখাবে, গান দেখাবে, অর্ধেক উলঙ্গ মেয়ের নাচ দেখাবে, নাচ দেখিয়ে দিয়ে সে তার গদি পাকা করবে, আর তোমাকে দিয়ে চুরি করাবে, মারপিট করাবে, খুনোখুনি করাবে, আর লাস্টে সেই আবার তোমার বিরুদ্ধে আরেকজনকে তুলবে, তুলে তোমায় সেই জেলে ভরাবে। তোমার দুনিয়াও গেল, আখিরাত গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে অন্যায় দেখলে প্রতিবাদ যে করবে না তার মধ্যে ঈমান না। বলেন কেউ জাহান্নামে যেতে চান? অন্যায় দেখলে কি দরকার? প্রতিবাদ। এবারে প্রতিবাদটা 3 ধরনের হবে। সবার ক্ষমতা নেই বা হাত দিয়ে প্রতিরোধ করা, আছে নাকি? নয়। হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে না? হবে না? তাই তো আব্বাস সিদ্দিকী প্রশাসন এবং রাজ ক্ষমতা দখল করতে চাইছে, যাতে অন্যায় হাত দিয়ে বন্ধ করতে পারি। ঠিক না বেঠি? গরিবকে কষ্ট দিয়া, মিথ্যা কেস দিয়া, আমপানের টাকা ঝেড়ে খাওয়া, এমন করে লকডাউনের সময় গরিবের চালগুলোকে নিজের গোডাউনে ঢুকানো, এটা অন্যায় না নাই? এরপর চুরি করা অন্যায় না নাই? ইন্দিরা আবাসনে 1,40,000 এলেও 80 দিলাম, 60 ঝাড়লাম, এটা কি সওয়াবের কাজ? এটা অন্যায় না নাই? এই অন্যায়কে প্রতিরোধ করা, এরই নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শয়তান যারা বিরোধী করো যে আব্বাস সিদ্দিকী কেন রাজনীতির কথা বলবে, মূর্খ, শুনে রেখে দে, অন্যায়ের প্রতিরোধ করার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী, ন্যায়ের দিকে মানুষকে ডাকো, খারাপ থেকে মানুষকে দূরে রাখো, ন্যায় প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। তাহলে ঈমান তার মধ্যে আছে যে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করে, কিন্তু আমরা হাত দিয়ে করতে পারবো কারণ গণতান্ত্রিক দেশ। দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে প্রতিরোধ করা। এটা করার ক্ষমতা আমার আছে তাই করছি, আপনার নাই হয়তো অনেকে। ঠিক না বেটি? 3 নম্বর অপশন হলো অন্তর থেকে ঘৃণা করা। এই 3টের মধ্যে কোনো একটা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে ঈমান না। তাহলে এখন বলুন, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে না হবে না? সেই প্রতিবাদটা মুখ দিয়ে যদি না করতে পারো, অন্তর দিয়ে করতে হবে। যাকে অন্যায় করছে ঘৃণা করছো, অন্তর থেকে যদি ঘৃণা করো তাকে কখনো সাপোর্ট করতে পারবে? সেটা চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক না আলাদা? আহা, আমার রাসূল কেমন মানব প্রেমের শিক্ষা দিয়েছে। ইসলামের সব থেকে মহান কাজ হলো ভুখাকে, গরিবকে খানা খাওয়ানো। আর আজকে ভ্যান চেঙিয়ে যদি কেউ ঘরে ঢোকে তাকেও ধরে বলছে 20 টাকা দিয়ে যান। কি লুটপাট হচ্ছে, তার উপরেও জুলুম হচ্ছে, কাউকে ছাড়ছে। হারাম খারগুলো হারাম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, হারাম খারগুলো এমন হয়ে গেছে এরা কাউকে ছাড়ছে। আর লাস্টে আমরা এরা যখন বলি যে বাবা এসব করিস নি রে,
এদের থেকে দূরে সরে যায়, হারাম খাবার হারাম করকে সাপোর্ট করে, তখন দেখছে আমাদের যদি খদ্দের কমে যায় তখন আমাদেরকে রুখছে, আসতে দেবে না। এ রুকারুকি কারবার আজকে নতুন নয়, আবু জেহেলও রুকেছিল। মক্কা জমিনে একটা মেলা হতো, ওই মেলাটার নাম হলো কাদের মেলা। ওই মেলাটা শয়তান আবু জেহেল করত, উদবা সেই বাবুল করত, যেখানে গরিবের ঘরে ছেলে মেয়েদের আগে কিতদাস যাবে কিনা বেচা হতো। আল্লাহ নবী নবী দয়া নবী ওই মেলা বন্ধ করতে বলেছিলেন, গরিবদের কিতদাস বোঝা বানাতে বন্ধ করেছিলেন। এই যুবকেরা আবু জেহেল কি করেছিল, রাস্তার মোড়ে 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 বসেছিল, কে যায় মুহাম্মাদের দিকে দেখবো, যে মুহাম্মাদের দিকে যাবে তার ঠ্যাংকে ভেঙে দেবো। আজকে কিছু আবু জেহেলের চালা আছে, বিভিন্ন মোড়ে মোড়ে বসে আছে, কে যায় এই জলসার মাহফিলে দেখবো, তাদের ঠ্যাংকে ভেঙে দেবো। আছে না না? সেদিন সাহাবাদেরকে রুখতে পেরেছে, আজকে সাহাবাদের গোলামগুলোকেও রুকা যাবে না, ঠিক না? দেখি কত রুখবি। এক জায়গায় জলসায় গেছি, আর দেখি একজন ভিজে গায়ে গামছা পাল্টাচ্ছে, আমি শুনে ঢুকিয়েছি, তোর এই হাল কেন? বলছে হুজুর পুকুর দিয়ে সাঁতার কেটে এসেছে। তার মানে বলছে রাস্তার মোড়ে বসে আছে, গেলে বলছি ঠ্যাং ভেঙে দেবো, কিন্তু আপনি এসছেন, আপনার ভালোবাসায় থাকতে পারেনি, তাই ঘরে বলে গামছালে বেরিয়েছি। লোক গলায় গামছা নুগি মাটি এসছে, তো নুগিটা এক হাতে গিয়ে ওপরে ধরে রেখে আর গামছা করে সেঁকতে সেঁকতে এসছে। এখন নুগি পড়ে গিয়ে গামছা নিচে রেখে গামছায় খালি গায়ে বসে যাবো। শুনছেন ভাই? তো বাবা পৃথিবীতে কোনোদিন প্রেমের বাঁধ কেউ দিতে পারে না। আচ্ছা, এই যে মহব্বত আল্লাহ করে দিয়েছে আমার ভাইদের সাথে, আমার এ রুখতে কেউ পারে? যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিক সময় সাইডে ফেলে দেবো, খাদে চলে থাক, আমরা আগে চলে যাবো ইনশাআল্লাহ। সবর কর। নবী আমার যখন সুস্থ কথা মানুষকে শিখা দে, আল্লাহ নবী যখন বলতেন বাবা জুলুম করো না বাবা, এতিমদেরকে মেরো না বাবা, নারীদেরকে হত্যা করে দিও না বাবা, বাবারা তোমরা পাপ কাজে লিপ্ত হয়েও না, লোভে পড়ে গিয়ে তোমরা হারাম খেও না বাবা, পরে যিনি না বলে লুটপাট করে খেও না বাবা, গরিবদেরকে জোর করো না বাবা। আল্লাহ নবী এইভাবে যখন প্রচার করে, আবু জেহেলের ডায়ে বায়ে চতুর্দিকে যারা ভাড়া হয়ে থাকতো, তারা আমার নবী পাকের নূরের জবানের কথা শুনে একটা দুটো তিনটে করে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে নাই 70 পদে চলে আসতে লাগলো। আবু জেহেল উতবা সাইবা দেখতে লাগলো, আরে যাদেরকে দিয়ে আমি 200 টাকা দিয়ে লড়াই করি, যাদেরকে 2 দিরহাম দিয়ে লড়াই করি, তারা তো মুহাম্মাদের কথা শুনে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, মানব প্রেমিক হয়ে যাচ্ছে, মানুষের সেবা করতে লাগছে, নাই সত্য দিকে চলে যেতে লাগছে। এদেরকে কি করে রোকা যায়? তাই আবু জেহেল চেষ্টা করেছিল আমার রাসূলুল্লাহর মাহফিলে আসতে দেব না, আমার নবীর কাছে বসতে দেব না। এই যুবকেরা তারা এত চেষ্টা করেছিল
আল্লাহ। এখন আসুন আমার নবী পাক কি শিক্ষা দিতেন শুনে রেখে দেন। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময়েতে এক মানুষ এসে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, সব থেকে ইসলামে মহান কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, ভোকাকে খানা খাওয়ানো, গরিবকে খানা খাওয়ানো, এটা কোন ইসলামে সব থেকে মহান কাজ। এই যুবকেরা, আল্লাহ নবী এইভাবে নাই সত্য শিক্ষা দেয়, আল্লাহ নবী শিক্ষা দিতে লেগেছে। এমন সময় একটা গায়ের মুসলমান মদিনা নববী শরীফে ঢুকে আল্লাহ নবীর সামনে এমন করে তখন আলোচনা করছে। এক সাইডে গিয়ে সেই নবী পাকে মসজিদে নববী শরীফের মধ্যে পিশাব করতে লেগেছে। তারা নবী পাকের পাশে বসে যারা নাই সত্য শিক্ষা নিচ্ছিল, তারা উঠে বাধা দিতে যখনই যাবে, আল্লাহ নবী বলেছিল, বাবা ওকে বাধা দিও না বাবা, কেন আমি রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছে পিশাব করতে করতে বাধা দিয়ে দিলে কঠিন বিমার হয়ে যায় রে বাবা। আমি রাসূলুল্লাহ চাই না ওই মানুষটার পিশাবটা রুকে যায় আর ওর বিমার হয়ে যায়, আমি নবী এটাও চাই না। আল্লাহ নবী কিভাবে শিক্ষা দিয়েছে যে মসজিদের মধ্যে ঢুকে পিশাব করছে, নবী তাকেও বাধা দিতে মানা করছে, কেন পিশাব উঠলে ক্ষতি হয়। আজকে ডাক্তার বলছে পিশাব উঠলে ক্ষতি হয়, 150 বছরের রিসার্চ, আর 1500 বছর আগে নবী বললো কি করে? হ্যাঁ, এ থেকে বোঝা যাচ্ছে মানুষকে যিনি সৃষ্টি করেছে সেই মহান স্রষ্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, এরকম কথা বললাম। আল্লাহ নবী ভাবে মানুষটাকে বাধা দিয়ে দিল, এমন করে সেই মানুষটা পেশাব করে নিয়ে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিয়ে যখন চলে যেতে লাগলো, ওই সময় আল্লাহ নবীর কত সুন্দর আদর্শ ছিল দেখো। এই যুবকেরা, মেরে দেবো, কেটে দেবো, দেখে নেবো, গর্দান উড়িয়ে দেবো, এসব আমার নবীর আদর্শ নয়, এসব আমার নবীর শিক্ষা নয়। এই যুবকেরা আব্বারা, আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছিলেন শোনে। নবী আমার এইভাবে ওই মানুষটাকে ডাক দিল, এ আল্লাহ মানে বান্দারে, এটা পবিত্র জায়গা, এখানে পেশাব করতে নাই রে বাবা, এখানে আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনকে ইবাদত করি, তিনার খুশিদা দিই, এই জায়গায় পেশাব করতে নাই রে বাবা। ওই মানুষটার সঙ্গে নবী আমার এত মিষ্টি শুনে কথা বললো, তথাপি এই মানুষটা আল্লাহ নবীর সঙ্গে মিজাজে কথা বললো, তোমার পবিত্র জায়গা তো আমি কি করব? সাথী সঙ্গীরা খেপে গেল। আল্লাহ নবী সবাইকে বলতে লাগলেন, বাবা রাগ করো না বাবা, ক্ষমা যে করে সেই মহান হয়, মানুষকে ক্ষমা করো বাবা। যে পিরিয়ডের কথা বলছি ওই টাইমে ছোট ছোট কথাতে একে অপরকে হত্যা করে দিত। আজকের দিনে তো আমাদের সমাজে সামান্য একটা মুরগি অপরের উৎসায় ওঠার জন্য ভাই ভাই লড়াই করে খুনোখুনি হয়ে গেছে। এই ইতিহাস বাংলার যুগে আছে না না? তোদেরকে এত খারাপ বানাচ্ছে, তোমরা তো ভালো করে ছেলে, তোমাদেরকে খারাপ বানানো তারা। নিশ্চয়ই তাহলে যারা খারাপ বানাচ্ছে তাদের হাত থেকে তোমাদের ঘরে সরানো দায়িত্ব আমাদের আছে না? তাই ডাক দিচ্ছি, কেউ ভুল বুঝে আমায় গাল দিচ্ছে, কাল সে আসবে, কাল সেও আসবে। তবে হ্যাঁ, সময় থাকতে থাকতে
ঘরে ঢুকে পড়লে ভালো নয়, শিয়াল করা সব কেটে যেতে পারে, ঠিক না বেটি? কেন শুনে রেখে দা, আজ যারা মস্তানি করছে আমার ভয় হচ্ছে এদের সব রেড লিস্ট ব্ল্যাক লিস্টে নাম উঠছে, খুব শিগগিরই এদেরকে সব এনকাউন্টার করার জন্য তৈরি হচ্ছে, আমার ভয় হচ্ছে। কিন্তু এই বোকাগুলো তো বুঝছে না, এদেরকে 50,000 দিয়েছে, 1 লাখ দিয়েছে, দিয়ে বলেছে যা জলসাটা করতে দিবি না, 1 লাখ ভাগ, ওই 1 লাখ নিয়ে মাথা গড়ো। কিন্তু ও বুঝতে পারছে না এক তো আমার আখিরাত জাহান্নাম হলো। বসে মাঝে হয়ে যাক, বোঝার চেষ্টা করে। আজ 73 বছর হয়ে গেল, 74 চলছে, দেশ স্বাধীন হয়েছে। তার আগে ব্রিটিশরা দেশ শাসন করছিল। ব্রিটিশরা তো শাসন করেনি, ব্রিটিশরা শোষণ করছিল। 200 বছর কম বেশি ব্রিটিশ এ দেশ শোষণ করেছে। দেশকে ভালোবাসা, এটা আমার রসুলের গোলামের ঘরে বলি, যারা ইসলামের অনুসারী শোনো, দেশকে ভালোবাসা একটা নেকির কাজ, সওয়াবের কাজ, পুণ্যর কাজ। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আমি এমন একটা ধর্মের অনুসারী, আপনার জানা নয়, জেনে নিন। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য মডেল।